বন্ধুরা, আমার হাতে একটি 4 ভোল্ট ডিসি ফ্যানের ক্যাবিনেট আছে। এই ডিসি ফ্যানের ক্যাবিনেটটি মোটর সেট করব এবং মোটরের ব্লেড সেট করব, দিয়ে ফ্যানটি বানাবো। বন্ধুরা, এই ক্যাবিনেটে কিন্তু আমি 4 ভোল্টের মোটর ব্যবহার করব। আপনারা পারলে 12 ভোল্টের মোটর ব্যবহার করতে পারেন, কিন্তু আমি মোবাইলে ব্যাটারি থেকে চালাবো বলে 4 ভোল্টের মোটর লাগাবো। এই ক্যাবিনেটগুলি খুব সহজেই কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। বন্ধুরা, এই ক্যাবিনেটগুলি কিন্তু খুব একটা দাম না, মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, কিন্তু খুব জোর 1 থেকে 150 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, আর আমার হাতে আছে ডিসি রেগুলেটর। ডিসি রেগুলেটর দুটো আছে, একটি হচ্ছে এলইডির জন্য, একটি হচ্ছে ফ্যানের জন্য। আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, যেটা 4 ভোল্টের এলইডি, সেটা ফ্যানের সাথেই ফিট করব। বন্ধুরা, দুটো রেগুলেটর নেওয়ার কারণ, একটি ফ্যানের জন্য লাগাবো এবং একটি লাইটের জন্য লাগাবো। লাইটও চালাতে পারি এবং ফ্যানও চালাতে পারি, একসাথে দুটোই কিন্তু চালাতে পারবো। মোটরটি আমি মোটরের ক্যাবিনেটের ভিতরে আমি সেটিং করে নিচ্ছি। সেটিং করে নিয়ে আমি নাট বোল্ট দিয়ে মোটরটি টাইট করে দেব। 4 ভোল্টের ডিসি মোটরের তার দুটো আমি আগে থাকতে ঝালাই করে নিয়েছি। বন্ধুরা, এই 4 ভোল্টে ফ্যানের কেবিনেটের ভিতরে আগে থাকতে 3500 সকেট এবং চার্জিং সকেটটি আমি আগে থাকতে লাগিয়ে নিয়েছি, এবং এলইডিটাও লাগিয়ে নিয়েছি। চার্জিং এলইডিটা যে ব্যাটারি থেকে চার্জ হচ্ছে বোঝার জন্য। দুটো ডায়োড দুটো ডিসি রেগুলেটর দিয়ে কানেকশন করে নেব। ডায়োডের সাদা দিকটা প্লাস এবং কালো দিকটা মাইনাস। আমি কালোই ডায়োডের কালোই আমি এখানে ঝালাই করে দিয়েছি। এটা মাইনাসে ঝালাই করে দিয়েছি, এবং মাইনাসে ঝালাই করার পর এখানে 1K রেজিস্ট্যান্সে লাগিয়েছি আমি 3mm চার্জিং লাইটের জন্য। রেগুলেটরে এক সাইডে ডায়োড লাগিয়ে দেব, ডায়োডের সাদা দিকটা। আমি কানেকশন করব এই রেজিস্ট্যান্সে, যে রেজিস্ট্যান্সে আমি ঝালাই করছি এখন, সেই রেজিস্ট্যান্সে দিয়ে আমি ফ্যানের কানেকশন অথবা লাইটের কানেকশন দেব। রেগুলার দুটো বডিতে লাগিয়ে নেব। রেগুলেটর দুটো ভালো করে টাইট করে নেব, যাতে ফ্যান এবং লাইট জ্বালানোর সময় যাতে ঘুরে না যায়। রেগুলেটর দুটো টাইট করা হয়ে গেলে তারপর রেগুলেটরের উপরে নব দুটো লাগিয়ে দেব। আর যে রেজিস্ট্যান্সটি জুড়লাম, সেই রেজিস্ট্যান্সটি 3mm এলইডির প্লাসের দিকে লাগাবো, লাগিয়ে ঝালাই করে দেব।
বন্ধুরা, আমার যে মোটর তার দুটো এসছে, সেই সাদা তারটি হচ্ছে মাইনাস। এই মাইনাস তারটি ব্যাটারির তার এবং লাইটের তার সব তিনটে তার এক জায়গায় করে মাইনাসের দিকে লাগাবো। এই চার্জিং সকেটে যেখানে মাইনাস আছে সেই মাইনাসের সাথে এই তিনটে তার একসাথে করে জুড়ে দেব। আর আমি যে তারটাতে হাত দিচ্ছি মোটরের তার, সেই তারটি হচ্ছে প্লাসের তারটি আমি জুড়ব রেগুলেটরের রেজিস্ট্যান্সে। আর এই 4 ভোল্ট এলইডি লাল তারটি হচ্ছে প্লাস, এই লাল তারটি জুড়ব আরেকটি যে রেগুলেটরটি আছে সেই রেগুলেটরটির রেজিস্ট্যান্সে জুড়ব। দুই ডায়োডের এবং দুই রেগুলেটরের সাথে ব্যাটারি কানেকশন করার জন্য আমি একটি লাল তার এবং একটি হলুদ তার জুড়ব। এই হলুদ তারটি হচ্ছে ব্যাটারির প্লাস, আর যেই লাল তারটি দেখতে পাচ্ছেন এই লাল তারটি হচ্ছে শর্ট করব এই ডায়োডের প্লাসের সাথে শর্ট করে দেব। শর্ট করলে কী হবে, এই ডায়োডের একটি ডায়োডের অপরটি এই ডায়োডের সাথে কানেকশনটি যাবে, আর নাহলে এই তারটি শর্ট না করলে একটিতে কানেকশন হবে এবং অপরটি রেগুলেটরে কানেকশন হবে না। এই যে সাদা তারটি, এই সাদা তারটি ব্যাটারির মাইনাস এবং এই হলুদ তারটি ব্যাটারির প্লাস। এই ব্যাটারির প্লাস মাইনাসের সাথে সাদা তারটি মাইনাসের দিকে জুড়ব এবং হলুদ তারটি প্লাসের দিকে জুড়ব ব্যাটারির। মোবাইলে চার্জার দিয়ে আমি এখন দেখব লাইনটি ঠিক আছে কিনা এবং লাইটটি জ্বলছে কিনা। বন্ধুরা, কানেকশনগুলি সব কিছু ঠিক আছে, এখন এই মোটরও চলছে, লাইটও জ্বলছে। এখন আমি ফ্যানের এই জালিগুলি লাগাবো এবং ফ্যানের ব্লেডটি লাগাবো। বন্ধুরা, আমার হাতে একটি অ্যান্ড্রয়েড সেটের মোবাইলের ব্যাটারি আছে, এই ব্যাটারিটি এই ফ্যানে লাগাবো।
ব্যাটারির ফিতের উপরে প্লাস মাইনাস তার ঝালাই করার জন্য যে উপরের কভারটি আছে সেই উপরের কভারটি তাতাল দিয়ে সরিয়ে নেব। অল্প একটু তাতাল দিয়ে সরিয়ে নেওয়ার পর রাং ধরিয়ে নেব। এখন আমি দেখব ব্যাটারিটি কতটুকু চার্জ আছে। বন্ধুরা, আমার এই ব্যাটারিতে কিছু চার্জ নেই, হয়তো চার্জ বসিয়ে ব্যাটারিটির চার্জ উঠতে পারে। হলুদ তারটি ব্যাটারি প্লাসে লাগাবো এবং সাদা তারটি ব্যাটারি মাইনাসে লাগাবো। মাইনাসে লাগিয়ে ব্যাটারিটি অল্প একটু ব্যাটারিতে চার্জ বসিয়ে দেবো। ব্যাটারিটি এখন চার্জ হচ্ছে। এখন ভোল্টেজ মাপবো, দেখব ভোল্টেজটি কত আসছে। ভোল্টেজটি আছে 5.57 ভোল্ট। ব্যাটারিটি অল্প একটুখানি চার্জ বসিয়ে দিয়ে ফ্যানটি চলছে কিনা দেখব এবং ব্যাটারির চার্জ উঠছে কিনা দেখব। এই 4 ভোল্ট লাইটটি আটকানোর জন্য গ্লু স্টিক ব্যবহার করছি। আপনারাও দুই দিকে যে আঠাগুলো হয় সেই আঠাগুলো ব্যবহার করতে পারেন। মোবাইলের ব্যাটারিটি যাতে না নড়ে সেই জন্য আমি ট্রাই দিয়ে বেঁধে দিচ্ছি। সব স্ক্রুগুলো ভালো করে টাইট করে দেব। বন্ধুরা, ফ্যানটি এখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন দেখব ফ্যানটি কেমন চলছে। বন্ধুরা, যে ব্যাটারিটা লাগালাম সেই ব্যাটারি খুব একটা চার্জ উঠছে না, ব্যাটারিটি খারাপ। ব্যাটারিটি অল্প একটুখানি ফ্যান চলেই ফ্যানটি বন্ধ হয়ে যাচ্ছে। সেই জন্য আমি চার্জার ঢুকিয়ে তারপরে আপনাদের এই ফ্যানটি চালিয়ে দেখাচ্ছি। ব্যাটারিটি দীর্ঘদিন পড়ে থাকার কারণে ব্যাটারিটি নষ্ট হয়ে গেছে। বন্ধুরা দেখেন, লাইটটি ভালোই জোর হচ্ছে এবং ফ্যানটিও ভালোই চলছে, হাওয়াটা দারুণ দিচ্ছে হাওয়াটা। বন্ধুরা, 4 ভোল্ট মোটরটি ছোট হওয়া সত্ত্বেও কিন্তু 4 ভোল্ট মোটরটিও হওয়ার কিন্তু হেভি স্পিডে ঘুরছে ফ্যানটি, কিন্তু হাওয়া দারুণ হচ্ছে, কিন্তু লাইটটাও ভালো গ্রো হচ্ছে। বন্ধুরা, এই ক্যাবিনেটগুলি মার্কেট থেকে কিনে নিয়ে এসে আপনারা খুব সহজে আমার এই ভিডিওটি দেখে আপনারা এই ফ্যানগুলি বাড়িতে নিজেরাই কিন্তু বানাতে পারবেন।
এতে কোনো কিন্তু ঝামেলা নেই, ঝামেলা ছাড়াই কিন্তু এই ফ্যানগুলি বানাতে পারবেন। মোবাইলে ব্যাটারি যদি আপনাদের ভালো ব্যাটারি থাকে এবং দীর্ঘদিন যদি ব্যাটারিটি পড়ে না থাকে, তাহলে কিন্তু ব্যাটারি যদি একটু ভালো থাকে তাহলে কিন্তু এই ফ্যানগুলি অনেকক্ষণ কিন্তু চলবে, 2-4 ঘন্টা কিন্তু চলবে এই ফ্যানগুলি। একটা ব্যাটারি দিলে কিন্তু হবে না, 2-4টে ব্যাটারি কিন্তু দিতে হবে, তারপরে 2-4 ঘন্টা যাবে। আর একটা ব্যাটারি দিলে খুব জোরে 1 ঘন্টাও কিন্তু যাবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করবেন।